টুনটুনি ও চোর রানী। একদিন এক শান্তশিষ্ট সবুজ গ্রামে বাস করত এক বুদ্ধিমতী ছোট্ট পাখি টুনটুনি। সে ছোট হলেও তার বুদ্ধি ছিল পাহাড় সমান। গাছের ডালে বসে সে গান গাইত, আর গ্রামের লোকেরা মুগ্ধ হয়ে শুনত। তার গলায় ঝুলত একটা আকাশী রঙের পুঁতির মালা, যা দেখতে ছিল রূপকথার রত্নের মতো ঝকঝকে। তবে দূরে এক প্রাসাদে বাস করত এক অহংকারী ও লোভী রানী, চোর রানী নামে পরিচিত। তার একটাই শখ, অন্যের সুন্দর জিনিস চুরি করে নিজের রাজভাণ্ডারে ভরে তোলা। যখন তার চোখ পড়ল টুনটুনির গলার অপূর্ব সেই মালায়, তখন সে হিংসায় ফুঁসতে লাগল। একটা পাখির গলায় এত সুন্দর মালা! রানী গর্জে উঠল, ওটা আমার হওয়া উচিত। রানী তার প্রাসাদের এক চতুর দাসীকে পাঠাল সেই মালা চুরি করতে। কিন্তু টুনটুনি তো হাওয়ার মতো হালকা আর বুদ্ধিতে তীক্ষ্ণ। সে বুঝে ফেলল, কেউ তার মালার পেছনে লেগেছে। সে মালাটা নিরাপদে লুকিয়ে রাখল, আর মনে মনে একটা পরিকল্পনা করে ফেলল। পরদিন টুনটুনি গলায় এক নকল পুঁতির মালা ঝুলিয়ে উড়ে গেল রানীর প্রাসাদে। সবার সামনে গিয়ে সে বলল, রানীমা, শুনলাম আপনার বাগানে নাকি এমন মালা গাছ থেকে ঝরে পড়ছে। আমি একটা কুড়িয়ে এনেছি। চোর রানী লোভে পাগল। সঙ্গে সঙ্গে সে দাসীদের নিয়ে বাগানে ছুটল মালা কুড়াতে। এদিকে টুনটুনি চুপি চুপি রানীর রাজভাণ্ডারে ঢুকে গেল। সে দেখতে পেল কত যে চুরি করা জিনিস সেখানে জমে আছে, খেলনা, পুঁতির মালা, সোনার কাঁকন, গ্রামের লোকেদের জামাকাপড়। টুনটুনি সব মালামাল বের করে এনে একে একে সবার বাড়িতে ফিরিয়ে দিল। সবাই ভীষণ খুশি। গ্রামের বড়রা বলল, টুনটুনি শুধু একটা পাখি নয়, সে তো আসলে আমাদের বুদ্ধির রানী। আর চোর রানী? সে লজ্জায় মাথা নিচু করে সবার সামনে ক্ষমা চাইল। সেই থেকে সে আর চুরি করেনি, বরং দয়ালু ও সদয় শাসক হয়ে উঠল। ছোট বলে কাউকে তুচ্ছ ভাবা যায় না। সত্যি আর বুদ্ধি থাকলে কোনো লোভী চোরও হার মানে।